জীবনে যত দুঃখ কষ্ট যাই থাকুক না কেন, বিপদ আপদ যাই দিক না কেন, জীবনে এই সন্তানের সেই হাসিটা দেখলে আমার মনে হয় কারো জীবনে এই দুঃখটা থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার মেয়ের হাসিটা দেখে আমার সেই মাইলস্টোন স্কুলের কথাটা মনে পড়ে গেল। আজ অনেক দিন হয়ে গেছে সেটার, হয়তো বা আমরা হয়তো অনেকজনে ভুলেও গিয়েছি, অনেক কিছু ভুলে গিয়েছি, সেই কষ্ট হয়তো এখন আর মনে নেই। কিন্তু আসলে যে মেয়ের সন্তানগুলো মারা গেছে তাদের কি অবস্থা একবার ভেবে দেখেন। তারা সারা বছর সারা জীবন এটা মনে রাখবে, যতদিন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবে, ভুলার মতো না। তো আমিও অনেক বিপদেই আছি আমার বাবাকে নিয়ে। সবাই জানেন যে আমার বাবা অনেক অসুস্থ, হার্টে প্রবলেম। তো যাই হোক, তাকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতেছে। তারপরও এটা যেহেতু আমাদের একটা কাজের জায়গার মতো, এর জন্য ভিডিও দিতে হয়। তো আমার অনেক দিন আগের ভিডিও করা ছিল, তো সেগুলাই সবার সাথে শেয়ার করতেছি। আর বাইরে থেকে একটু শব্দ আসছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কী করব, ভিডিও করা হয়নি কারণ দৌড়াদৌড়িতে করা হচ্ছে না আর কি। তো হঠাৎ করে আমি চিন্তা করলাম যে আগের ভিডিওগুলো মিলিয়ে পোস্ট করি, যেগুলো আসলে দেওয়া হয় না। তো এটা কিন্তু আমার এখন বর্তমানে আমি যেই ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটের না, অন্য ফ্ল্যাটের ভিডিও। এর জন্য রুমগুলো হয়তো অন্যরকম দেখতে পাবেন। তো যাই হোক, মানে সেই আসলে মাইলস্টোনের স্কুলের কথাটা আমি আসলে বলতে পারতেছি না, খুব মনে পড়তেছে হঠাৎ করে কেন যেটা। এখন যে ভয়েস দিচ্ছি, এখন প্রায় রাত 10টা বাজে। তো এখন আমার মেয়ে ঘুমিয়ে গেছে। তো ওর চেহারাটা দেখছি আর ভাবছি যে আসলে জীবনটা কীরকম, কেমন জীবন, এই আছি এই নেই, এই মিথ্যা দুনিয়ায় কত অহংকার, কত কিছু নিয়ে আমরা বেঁচে থাকি। তো কি বলবো, আল্লাহ তাআলা যেমন রেখেছে আসলে ভালোই রেখেছে। মাঝে মাঝে জীবন নিয়ে হয়তো বা আমরা অনেক আফসোস করি যে জীবনে কত কষ্ট, কত কিছু আল্লাহ তাআলা দিয়েছে। কিন্তু যখন আবার বাইরে গেলে কত রকম মানুষ দেখতে পাই, তখন আসলে মনে হয় যে না, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছে, অনেক শান্তিতে রেখেছে। মানুষের সংসারে কত অশান্তি, কত কিছুই না হয়, তখন মনে হয় যে না, এর থেকে সুখ হয়তো বা আর কিছু হয় না। তো আমরা যারা ইউটিউবে মানে আছি, তারা আসলে আমরা সবাই মানুষের কত কথা শুনি, মানুষ কত আজে বাজে কমেন্ট করে, আবার অনেকজনে ভালো কমেন্টও করে। খারাপের থেকে ভালোর সংখ্যাটাই বেশি। তো এগুলো নিয়ে আসলে আছি, জীবনে ধৈর্য ধরে, জানি না কি হবে। মানুষ এখন বর্তমানে ভাবে ইউটিউব একটা চ্যানেল থাকা মানেই তার লাখ লাখ টাকা ইনকাম। আসলে টাকাটা ইনকাম করাটা অনেক কষ্ট, সেটা ইউটিউব, ফেসবুক, যেখান থেকেই হোক, সব দিক থেকে টাকাটা ইনকাম করা অনেক কষ্টের। তো জানি না আসলে আসলে কেন এরকম মনে করে। তো এই দেখেন আমার মেয়ে সেই ছোট্টবেলার ভিডিও আর কি, তখন অনেক ছোট, তখনকার একটা ভিডিও করে রেখেছিলাম। তো সেটাই সবার সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা দেখতে দেখতে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আবার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন। সবাই হয়তো বা ভিডিওটা দেখেন, লাইক কমেন্ট কিছুই করেন না। দয়া করে সবাই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। একটা ভিডিও করতে অনেক কষ্ট, অনেকজনে দেখে চলে যান, কিন্তু কিছুই করেন না। দয়া করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, এই পর্যন্তই আর কি আছে। বাবাকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতেছি। আসলে ভাবতেছি বাবা নামের ছায়াটা যার মাথার উপরে আছে, তারা আসলে অনেক ভাগ্যবান। যখন কারো বাবা মা থাকে না, তখন মাত্র তারাই বোঝে আর কি বাবা মা না থাকার কত কষ্ট। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। সে যেমনই থাকুক, অসুস্থ থাকুক, যেভাবেই থাকুক, আল্লাহ যেন তাকে দুনিয়াতেই রেখে যায়, আমাদের মাঝেই রেখে যায়। বাবা ডাকটা যেন দিতে পারে দিন শেষে। সবার জন্যই দোয়া করি, সবার বাবা মা বেঁচে থাকুক, যেভাবেই থাকুক, সুস্থ থাকুক। তো এটা অনেক ছোটোবেলার একটা ভিডিও আমার মেয়ে, এটা দেখলে আসলে খুব ভালো লাগে। তো ছোটোবেলা সব বাচ্চারা আমার কাছে মনে একটু
মোটা সোটা, খুব কিউট থাকে এবং দিন দিন বড় হলে বাচ্চাগুলো কেমন যেন শুকিয়ে যায়। দুষ্টামির পরিমাণ বাড়ে, বাট মনে হয় শরীরটা একদম শুকিয়ে যায়, মানে কেমন যেন একটা হয়ে যায়। তো কি করবো, এই দৌড়াদৌড়ির ওপরেই আছি, তাছাড়া তো আর কিছু করার নাই। এই পর্যন্তই, বাবাকে নিয়ে আসছি। তা আমার বাবাকে হার্ট অ্যাটাকের জন্য সুই দিতে বলছিল, তো আল্লাহ করে প্রায় সব কয়টা সুই প্রায় শেষ হয়ে যাচ্ছে, আর হয়তো বা 4টা সুই আছে। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার বাবাকে অল্পতেই যেন ক্ষমা করে দেন, সুস্থ করে দেন। আল্লাহর কাছে দোয়া করে অল্পতেই যেন আমার বাবাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। কারণ কি বলবো, আল্লাহ তাআলা রোগ দিয়েছে, আল্লাহই ঠিক করবে, সে আশায় রয়েছি। শুধু আল্লাহর কাছে ধৈর্য চাই যে আল্লাহ সব কিছুতেই তুমি ধৈর্য দাও, যে যাই করুক, যেরকমই করুক, সব কিছুতে আল্লাহ তুমি ধৈর্য দাও। ধৈর্য ছাড়া কিছুই করার নাই আসলে। তো আল্লাহর কাছে নামাজ পড়ি, দোয়া করি, ধৈর্য ছাড়া কিচ্ছু করার নেই। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আমার মেয়েটাও 2 দিন ধরে অনেক অসুস্থ, জ্বর, ঠান্ডা, মানে বললেও আসলে শোনে না। আইসক্রিম এগুলোর প্রতি বর্তমানে বাচ্চারা অনেক বেশি আসক্ত, চাইলেও ফেরাতে পারে না। তবে যাই হোক, সুস্থতা আল্লাহ তাআলার বড় দান। আল্লাহ হাফেজ।